নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প তিনটি বর। এক দেশে এক কামার ছিল। তার মতো অভাগা আর কোনো দেশে কখনো জন্মায়নি। তাকে এক জিনিস গড়তে দিলে তার জায়গায় আর এক জিনিস গড়ে রাখত। একটা কিছু সারাতে দিলে তাকে ভেঙে আরও খোঁড়া করে দিত। আর লোককে ফাঁকি যে দিত সে কি বলবো। কাজেই কেউ তাকে কোনো কাজ করতে দিতে চাইতো না। তার দুবেলা দুটো ভাতও জুটত না। লাভের মধ্যে সে তার গিন্নির তাড়া খেয়ে সারা হতো। একদিন সে দোকানে বসে গালে হাত দিয়ে ভাবছে, ভয়ানক শীত, গায়ে জড়াবার কিচ্ছু নেই, খিদেই পেট জ্বলে যাচ্ছে, ঘরে খাবার নেই। এমন সময় কোত্থেকে এই এক লম্বা সাদা দাড়িওয়ালা বুড়ো লাঠি ভর করে কাঁপতে কাঁপতে এসে তার দোকানের সামনে দাঁড়িয়ে বলল, জয় হোক বাবা, দুঃখী বুড়োকে কিছু খেতে দাও। কামার বললে, বাবা, খাবার যদি থাকতো তবে নিজেই দুটো খেয়ে বাঁচতুম। দুদিন পেটে কিছু পড়েনি, ছেলেপুলে নিয়ে উপোস করছি, তোমাকে কোত্থেকে দেব? তুমি না হয় ঘরে এসে একটু গরম হয়ে যাও, আমি হাঁপড় ঠেলে আগুনটা উস্কিয়ে দিচ্ছি। বুড়ো তখন কাঁপতে কাঁপতে ঘরে এসে বসলো। আহা, বাঁচালে বাবা, শীতে জমে গিয়েছিল। তুমি দেখছি তবে আমার চেয়েও দুঃখী। আমার নিজে খেতে পেলেই চলে, তোমার আবার স্ত্রী আর ছেলেপুলেও আছে। এই বলে বুড়ো আগুনের কাছে এসে বসল। কামার ক্ষোভ করে হাঁপড় ঠেলে আগুন উস্কিয়ে তাকে গরম করে দিল। যাবার সময় বুড়ো তাকে বলল, তুমি আমাকে খেতে দিতে পারোনি, তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছো। এখন তোমার যেমন ইচ্ছে তেমনি তিনটি বর চাও, আমি নিশ্চয়ই দেব। এ কথায় কামার অনেকক্ষণ বুড়োর মুখের দিকে চেয়ে মাথা চুলকোতে লাগলো, কিন্তু কি বর চাইতে হবে বুঝতে পারল না। বুড়ো বলল, শিগগির বলো, আমার বড্ড তাড়াতাড়ি, ঢের কাজ আছে। তখন কামার থতমত খেয়ে বলল, আচ্ছা, তবে এই বর দিন যে আমার এই হাতুড়িটি যে একবার হাতে করবে সে আমার হুকুম ছাড়া সেটি রেখে দিতে পারবে না। আর যদি তা দিয়ে ঠুকতে আরম্ভ করে তবে আমি থামতে না বললে আর থামতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা, তাই হবে। আর কি বর চাই? কামার বলল, আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না। বুড়ো বলল, আচ্ছা, তাও হবে। আর কি? কামার বলল, আমার এই থলেটির ভিতরে আমি কোনো টাকা রাখলে আমি ছাড়া আর কেউ তাকে তা থেকে বের করতে পারবে না। সেই বুড়ো ছিলেন এক দেবতা। তিনি এই শেষ বরটিও সেই কামারকে দিয়ে ভয়ানক রেগে বললেন, অভাগা, তুই ইচ্ছে করলে এই 3 বরে পরিবার শুদ্ধ স্বর্গে চলে যেতে পারতিস, তার মধ্যে তোর এই দুর্মতি। এই বলে দেবতা চলে গেলেন। কামার আবার বসে বসে ভাবতে লাগলো। হঠাৎ তার মনে হলো যে তাই তো, এই 3 বরের জোরে তো আমি বেশ 2 পয়সা রোজগার করে নিতে পারি। তখন সে দেশময় এই কথা রটিয়ে দিল যে, আমার দোকানে এলে আমি বিনি পয়সায় কাজ করে দেব। দেশের যত কিপ্টে পয়সাওয়ালা লোক সে কথা শুনে তার দোকানে এসে উপস্থিত হতে লাগলো। এক একজন আসে আর কামার তাকে 2 হাতে লম্বা লম্বা সেলাম করে তার সেই কেদারাখানায় নিয়ে বসতে দেয়। বিনি পয়সায় কাজ করিয়ে চলে যাবার সময় আর সে বেচারা তা থেকে উঠতে পারে না। কামারও বেশ ভালো মতে তার কাছ থেকে কিছু টাকা পেতে লাগলো। কাউকে এনে চেয়ারে বসায়, কারু হাতে তার হাতুড়িখানা তুলে দেয়, তারপর টাকা না দিলে আর তাকে ছাড়ে না। যা হোক, ক্রমে সকলেই তার দুষ্টুমি টের পেয়ে ফেলল। তখন আর কেউ তার কাছে আসে না। কাজেই আবার তার দুর্দশার অ্যাক্সেস হতে লাগলো। এই সময় কামার একদিন একটা বনের ভিতর বেড়াতে গিয়ে একটা সাদাসিধে গোছের বুড়োকে দেখতে পেল। বুড়োকে দেখে সে আগে ভাবলো বুঝি কোনো উকিল হবে, কিন্তু তখনই আবার কোনো উকিলের সেই বনের ভিতর আসা তার ভারী অসম্ভব মনে হলো। তারপর সে আবার ভালো করে চেয়ে দেখলো সেই লোকটির পা দুখানিতে ঠিক ছাগলের পায়ের মতো খুর আছে। তখন আর তার বুঝতে বাকি রইল না যে সেই বুড়ো আর কেউ নয়, স্বয়ং শয়তান। শয়তানের পা ঠিক ছাগলের মতো থাকে, এ কথা সেই কামার ছেলেবেলা থেকেই শুনে আসছিল।
আর কেউ হলে তখনই সেখান থেকে ছুটে পালাতো, কিন্তু সে কামার তেমন কিছু না করে চোর হাতে শয়তানকে নমস্কার করে বলল, প্রণাম হই। শয়তান অমনি হাসতে হাসতে তার নাম ধরে বলল, কি হে, কেমন আছো? কামার বললে, আজ্ঞে কেমন আর থাকবো, দুবেলা দুটি ভাতই খেতে পাইনি। শয়তান বলল, বটে, তুমি এতই কষ্ট পাচ্ছ? তুমি কেন আমার চাকরি করো না? আমি তোমাকে ঢের টাকা দেব। ঢের টাকার নাম শুনে কামার তখনই শয়তানের কথায় রাজি হলো, যদিও সে জানতো যে তার কাজে একবার ঢুকলে আর কেউ ছেড়ে আসতে পারে না। শয়তান তখন তাকে 3 থলি মোহর দিয়ে বলল, এখন গিয়ে এই টাকা দিয়ে খুব আরামে খাও দাও, 7 বছর পরে আমি তোমার কাছে আসব, তখন তোমাকে আমার সঙ্গে যেতে হবে। এই বলে শয়তান চলে গেল। কামারও হাসতে হাসতে টাকার থলি নিয়ে ঘরে ফিরল। সেই 3 থলি মোহর নিয়ে কামার যার পর নাই খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি এলো। ভাবল, এখন 7 বছর এই মোহর দিয়ে খুব ধুমধাম করে নেবে। 7 বছর পরে শয়তানের তাকে নিতে আসবার কথা, তখন তার সঙ্গে যেতেই হবে। তারপর লোকে দেখলো যে কামার কেমন করে রাতারাতি বড়লোক হয়ে গেছে। এখন আর সে হাঁপড়ও ঠেলে না, লোহাও পেটে না। এখন তার গাড়ি ঘোড়া চাকর বাকরের অন্ত নেই। দিন যাচ্ছে আর তার বাবুগিরি ক্রমেই বেড়ে উঠেছে। সে বাবুগিরিতে 7 বছর শেষ হবার ঢের আগেই শয়তানের দেওয়া সব টাকা ফুরিয়ে গেল, আর ঘরে একটি পয়সাও নেই, এক মুঠো চালও নেই। তখন কাজেই তাকে আবার যে কামার সে কামারই হতে হলো, নইলে খাবে কি? তারপর একদিন সে তার দোকানে বসে একটা লোহা পিটছে আর ভাবছে কখন খদ্দের আসবে। এমন সময় একজন বুড়ো হেন লোক ধীরে ধীরে এসে তার কাছে দাঁড়ালো। কামার আগে ভাবলো, এই রে খদ্দের। তারপর চেয়ে দেখলো, ও মা, এই যে শয়তান। শয়তান বলল, মনে আছে তো, 7 বছর শেষ হয়েছে, এখন আমার সঙ্গে চলো। কামার বলল, তাই তো, আমি গেলে আমার ছেলে পুলেগুলো কি খাবে? তোমার তো কতই লোক আছে, আমাকে দয়া করে ছেড়ে দাও। শয়তান বলল, সে হবে না, আমাকে ফাঁকি দেওয়া বড় শক্ত কাজ, চলো এখনই চলো। কামার বলল, তুমি ছাড়বেই না যখন, তখন তো চলতেই হবে, কিন্তু আমার হাতের এই কাজটি শেষ করে যেতে পারলে আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো, এর দরুন কিছু পয়সা পাওয়া যাবে। তুমি দাদা আমার এই উপকারটুকু করো না, আমি সকলের কাছে বিদায় হয়ে নিই, ততক্ষণ তুমি বসে এই হাতুড়িটা দিয়ে এই লোহাকানিকে পেটো। শয়তান কাজে এমন দুষ্ট হলেও কথাবার্তায় ভারী ভদ্রলোক। সে কামারের কথা শুনে তখনই তার হাত থেকে হাতুড়িটি নিয়ে লোহাটাকে পেটাতে লাগলো। সে জানতো না যে সেটা সেই দেবতার বর দেওয়া সর্বনেশে হাতুড়ি। তা দিয়ে একবার পিটতে আরম্ভ করলে আর কামারের হুকুম ছাড়া থামবার উপায় নেই। কামার তার হাতে সে হাতুড়ি দিয়েই অমনি যে ঘর থেকে বেরুলো, আর 1 মাসের ভিতরে সে মুখই হলো না। 1 মাস পরে কামার দোকানে ফিরে এসে দেখলো যে শয়তান তখনও ঠনাঠন ঠনাঠন করে বেদম হাতুড়ি পিটছে। আর তার দশা যে হয়েছে, খালি শয়তান বলে সে এতক্ষণ বেঁচে আছে, আর কেউ হলে মরেই যেত। কামারকে দেখে সে অনেক বিনতি করে বলল, ভাই, ঢের তো হয়েছে, আমাকে মেরে ফেলে তোমার লাভ কি? তার চেয়ে তোমাকে আরও 3 থলি মোহর দিচ্ছি, আরও 7 বছরের ছুটি দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। কামার ভাবলো, মন্দ কি, আর 3 থলি মোহর দিয়ে 7 বছর সুখে কাটানো যাক। কাজেই সে শয়তানকে বলল, আচ্ছা, তবে তাই হোক। তখন শয়তান কামারকে আবার 3 থলি মোহর দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। কামারও সেই টাকা দিয়ে আবার ধুমধাম জুড়ে দিল। তারপর সে টাকা শেষ হতেও আর বেশি দেরি হলো না। তখন আর হাতুড়ি পেটা ভিন্ন উপায় নেই। এমনি করে আবার 7 বছর কেটে গেল। এবার শয়তান কামারকে নিতে এসে দেখে তার বাড়িতে ভারী গোলমাল। কি কথা নিয়ে কামার তার গিন্নির ওপর বিষম চটেছে আর তাকে ধরে ভয়ানক মারছে। কামারের গিন্নিও যেমন তেমন মেয়ে নয়, পাড়ার সকলে তার জ্বালায় অস্থির থাকে। কামারকে সে ঝাঁটা দিয়ে কম নাকাল করছে না, কিন্তু কামারের হাতে কিনা হাতুড়ি, কাজেই জিত হচ্ছে তারই। শয়তান এসে এসব দেখে কামারকে ভয়ানক 2 থাপ্পড় লাগিয়ে বলল, বেটা পাঁজি, স্ত্রীলোকে ধরে মারিস, চল আমার সঙ্গে চল।
শয়তান ভেবেছিল এতে কামারের স্ত্রী খুব খুশি হয়ে তার সাহায্য করবে, কিন্তু কামারের স্ত্রী তার কিছু না করে, বটে রে হতভাগা, তোর এত বড় আসপর্দা, আমার স্বামীর গায়ে হাত তুলছি বলে সেই ঝাঁটা দিয়ে শয়তানের নাকে মুখে এমনি সবাংশক মারতে লাগলো যে বেচারার দম ফেরাই দেয়। সে তাতে বেজায় থতমত খেয়ে একটা চেয়ারের ওপর বসে পড়ল, সেই চেয়ার যাতে একবার বসলে আর বিনা হুকুমে উঠবার জো নেই। কামার দেখল যে শয়তান এবার বেশ ভালো মতোই ধরা পড়েছে, হাজার টানাটানিতেও উঠতে পারছে না। তখন সে তার চিমটেখানি আগুনে তাতিয়ে নিয়ে তা দিয়ে আচ্ছা করে তার নাকটা টিপে ধরল। তারপর তারা স্বামী স্ত্রী দুজনে মিলে হেইয়ো বলে সেই চিমটে ধরে টানতেই নাকটা রবারের মতো লম্বা হতে লাগলো। 1 হাত, 2 হাত, 4 হাত, 8 হাত, নাক যতই লম্বা হচ্ছে শয়তান বেটা ততই ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। নাকটা যখন 20 হাত লম্বা হলো তখন শয়তান আর থাকতে না পেরে নাকি সুরে বলল, দোহাই দাদা, আর টেনো না, মরে যাব। কামার বলল, আরো 3 থলি টাকা আর 7 বছরের ছুটি দেবে কিনা বলো। শয়তান ব্যস্ত হয়ে বলল, এক্ষুনি এক্ষুনি, এই নাও। বলতে বলতেই 3 থলি ঝকঝকে মোহর এসে কামারের কাছে হাজির হলো। কামার সেগুলো সিন্ধুকে তুলে শয়তানকে বলল, আচ্ছা তবে যাও। শয়তান ছাড় পেয়েই সেখান থেকে এমনি ছুট দিল, ছুট যাকে বলে। তখন কামার আর তার স্ত্রী মেঝেই গড়াগড়ি দিয়ে যে হাসিটা হাসলো, আর 7 বছরের জন্য তাদের কোনো ভাবনা রইল না। 7 বছর যখন শেষ হলো তখন কামারের টাকাও ফুরিয়ে গেল, তাকে আবার তার ব্যবসা ধরতে হলো। ততদিনে শয়তানও আবার তাকে নেবার জন্য এসে উপস্থিত হল। 7 বছর পরে শয়তান আবার কামারকে নেবার জন্য এসে উপস্থিত হয়েছে, কিন্তু গতবারে সে নাকে যে চিমটি খেয়ে গিয়েছিল তার কথা ভেবে আর সে সোজাসুজি কামারের সামনে এসে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তাই এবারে সে ভারী এক ফোন দিয়ে এসেছে। শয়তান জানে যে কেউ যদি তাকে নিজে থেকে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই তার হাত ছাড়াতে পারে না। তখন শয়তান করল কি, একটি ঝকঝকে মোহর হয়ে ঠিক কামারের দোকানের সামনে রাস্তায় গিয়ে পড়ে রইল। সে ভাবল যে কামার খেতে পায় না, মোহরটি দেখলে সে পরম আদরে তাকে এসে তুলে নিয়ে যাবে। তারপর আর সে শয়তানকে ফাঁকি দিয়ে যাবে কোথায়? যে কথা সেই কাজ। কামার সেই মোহরটিকে দেখতে পাওয়া মাত্রই ছুটে গিয়ে সেটিকে তুলে এনে তার থলেই পুরল। তখন থলের ভিতর থেকে শয়তান হেসে তাকে বলল, কি বাবু, এখন কোথায় যাবে? নিজে ধরে আমাকে ঘরে এনেছো, তার মজাটা এখনই দেখতে পাবে। কামার বলল, কিরে বেটা, তুই নাকি? তোর বুঝি আর মরবার জায়গা জোটেনি, তাই আমার থলের ভেতরে এসেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এ কথাই শয়তান এমনি রেগে গেল যে পারলে সে তখনই কামারকে মেরে শেষ করে। কিন্তু থলের বাইরে এলে তবে তো শেষ করবে। সে যে সেই বিষম থলে, তার ভিতরে ঢুকলে আর বেরোবার হুকুম নেই। শয়তান বেচারার খালি ছটফটেই সার হলো, সে আর থলের ভিতর থেকে বেরোতে পারল না। ততক্ষণে কামার সেই থলেটি তার নেহায়ের উপর রেখে গিন্নিকে ডেকে দুজনে 2 প্রকাণ্ড হাতুড়ি নিয়ে দমাদ্দম এমনি পিটুনি জুড়ল যে পিটুনি যাকে বলে। পিটুনিকে শয়তান খানিক খুব চেঁচালো। তারপর যখন আর চেঁচানি আসে না তখন গোঙাতে গোঙাতে বলল, ছেড়ে দাও দাদা, তোমারে পায়ে পড়ি, এবার তোমাকে বিশাল বিশাল 6 থলে ভরা মোহর দেব, আর কখনো তোমার কাছে আসবো না। এ কথায় কামারের গিন্নি বলল, ওগো, সে হলে নেহাত মন্দ হবে না, দাও হতভাগাকে ছেড়ে। তখন কামার বলল, কই তোর মোহরের থলে? বলতে বলতেই এমনি বড় বড় মোহরের থলে এসে হাজির হলো যে তারা দুজনে মিলেও তার একটাকে তুলতে পারে না। তখন কামার এক গাল হেসে তার থলের মুখ খুলে দিয়ে বলল, যা বেটা, ফের তোর পোড়া মুখ এখানে দেখাতে আসবি তো টের পাবি। ততক্ষণে শয়তান থলের ভেতর থেকে বেরিয়ে এমনি ব্যস্ত হয়ে ছুট দিল যে কামারের সব কথা শুনতেও পেল না। সেই 6টা থলের ভিতর এতই মোহর ছিল যে কামার হাজার ধুমধাম করেও তা শেষ করতে পারল না। 4 থলে ভালো করে ফুরুতে না ফুরুতেই সে বুড়ো হয়ে শেষে একদিন মরে গেল।
মরে গিয়ে ভূত হয়ে সে ভাবলো যে এখন তো স্বর্গে না হয় নরকে, দুটোর একটাই যেতে হবে। আগে স্বর্গের দিকেই গিয়ে দেখি না, যদি কোনো মতে সেখানে ঢুকতে পারি। স্বর্গের ফটকের সামনে গিয়ে তখন সেই দেবতাটির সঙ্গে দেখা হলো, যিনি তাকে সেই 3টি বর দিয়েছিলেন। তাকে দেখে কামার ভারী খুশি হয়ে ভাবল, এই ঠাকুরটি নয় আমাকে সেই চমৎকার বরগুলো দিয়েছিলেন, ইনি অবশ্যই আমাকে ঢুকতেও দেবেন। কিন্তু দেবতা তাকে দেখে যার পর নয় রেগে বলল, এখানে এসেছিস কি করতে? পালা হতভাগা, শিগগির পালা। কাজেই তখন বেচারা আর কি করে, সে সেখান থেকে ফিরে নরকের দিকে চলল। সেখানকার ফটকের সামনে এসে উপস্থিত হলে শয়তানের দারোয়ানেরা তাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম? কামার তার নাম বলতেই 5-6টা দারোয়ান ঊর্ধ্ব শ্বাসে ছুটে গিয়ে শয়তানকে বলল, মহারাজ, সেই কামার এসেছে। তা শুনে শয়তান বিষম চমকে গিয়ে একটা লাফ দিল। তারপর পাগলের মতো ফটকের কাছে ছুটে এসে দারোয়ানদের বলল, শিগগির দরজা বন্ধ কর, আট হুড়কো, লাগা তালা, খবরদার ও বেটাকে ঢুকতে দিবি না, ও এলে আর কি আমাদের রক্ষা থাকবে? শয়তানের গলা শুনে কামার গড়াদের ভিতর দিয়ে উঁকি মেরে হাসতে হাসতে বলল, কি দাদা, কি খবর? সে কথা শেষ না হতেই শয়তান এক লাফে এসে এমনি তার নাক মলে দিল যে কি বলবো। কামার তখনই সেখান থেকে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো, কিন্তু তার আগেই তার নাকে আগুন ধরে গিয়েছিল। সে আগুন আজও নেবেনি। কামার তার জ্বালায় অস্থির হয়ে জলায় জলায় নাক ডুবিয়ে বেড়ায়। লোকে সেই আগুন দেখতে পেলে বলে, ওই আলেয়া। নমস্কার।